শরীফ ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন, না জানলে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি খবর। লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে আইনি নোটিশ। এর মানে এই 2 দিন পর পর জাতীয় নির্বাচন স্থগিত, এই প্রশ্নটা সামনে আনা হয়। কিছুদিন আগে দেখেছেন রিট করা হয়েছে, রিট খারিজ হয়েছে, স্থগিত চেয়ে রিট করা হয়েছে, কিন্তু সেই রিট অ্যাকসেপ্ট করা হয়নি। এরপরে এখন আবার লিগ্যাল নোটিশ যে আগে অস্ত্র উদ্ধার করেন, তারপরে জাতীয় নির্বাচন আপাতত স্থগিত করেন। এখন অবৈধ অস্ত্র, লুট হওয়া অস্ত্র, এই প্রশ্নগুলো সামনে এনেছে শরীফ ওসমান হাদির উপর গুলি করার ঘটনার প্রেক্ষিতে। যদিও তাকে গুলি করা হয়েছে সম্ভবত ভারত থেকে আনা গুলি অস্ত্র থেকে, সেটা লুট হওয়া অস্ত্রের সাথে সম্পর্কিত না। লুট হওয়া অস্ত্রগুলো বিএনপির কাছে আছে। তো দর্শক, এই লিগ্যাল নোটিশ যিনি দিয়েছেন তিনি বিএনপি, এটা আমি বলছি না। তিনি মাঝে মাঝে পাবলিক ইন্টারেস্ট রিলেটেড এরকম নোটিশ, লিটিগেশন, এগুলো নিয়ে কাজ করেন, ঠিক আছে। কিন্তু অনেকেই চায়, যদি বিএনপি এখন নির্বাচন পেছাতে চায়, এটা আমি এখন আর বলবো না, যেহেতু তারেক রহমান আসার একটা ঘোষণা দিয়েছে। যদি না আসে তাহলে এটা সব নাটক, তখন বলবো। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান ভাবে বিএনপির যে কথাবার্তা, যেটা তফসিল ঘোষণা পরের দিনও তাদের এরকম আন্তরিকতা ছিল না যে নির্বাচনে হতে দিবে বা নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু তারেক রহমান দেশে আসার ঘোষণা দেওয়ার পর মোটামুটি স্পষ্ট হচ্ছে যে না, বিএনপি নির্বাচন চায়, তার নির্বাচনে অংশগ্রহণ করবে বা পেছাতে কোনো ষড়যন্ত্র করবে না। কিন্তু একটা গোষ্ঠী চায়। এই একটা গোষ্ঠী কারা? দেখেন, নানান গোষ্ঠী নানান কিছু চাইবে, কিন্তু সরকার যদি ইউনিফাইড থাকতো, যথেষ্ট কার্যকর থাকতো, প্রশাসন যদি অত্যন্ত সুশৃঙ্খল থাকতো, ইউনূসের ফুল কমান্ড যদি প্রশাসনে কার্যকর থাকতো, তাহলে কেউ কোনো কিছু করতে পারতো না। এই ওসমান হাদির ঘটনা নিয়েও প্রশাসনের ব্যর্থতা আপনারা দেখেছেন, যে পুরো জাতি সজাগ, তারপরও ময়মনসিংহ সীমান্ত দিয়ে তারা পালিয়েছে এটাও আবার পুলিশ জানে না। পুলিশ বলে দেশে আছে। আর মোটামুটি বিশ্বাসযোগ্যভাবেই এটা প্রমাণিত হয়েছে। যমুনা টিভি থেকে শুরু করে সব গণমাধ্যমে প্রমাণিত হয়েছে। জোরগানাই সাহেব প্রথমে প্রমাণ করেছেন যে আসলে তারা ময়মনসিংহ সীমান্ত দিয়ে পালিয়েছে। এখন এই যে অবস্থা, এই যে রাষ্ট্রের প্রশাসনের ব্যর্থতা, এটা হয়েছে বিএনপির কারণে। আর বিএনপি এই প্রশাসনকে অকার্যকর করা, প্রশাসনকে ধ্বজভঙ্গ করে রাখতে পেরেছে বিএনপি পন্থী কমপক্ষে 3 জন উপদেষ্টার কারণে। অতএব এই উপদেষ্টারা যদি দায়িত্বে থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এরকম দেখবেন যে প্রশাসনের মধ্যে বিএনপির 3 গ্রুপে দ্বন্দ্ব। তারা কি করে? প্রথমে যারা সৎ অফিসার, যারা নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, এদেরকে জামাত ট্যাগ দিয়ে সাইড লাইনে পাঠায়। 3 জন শীর্ষস্থানীয় ডিআইজি বিএনপি ষড়যন্ত্র করে জাস্ট দাঁড়িয়ে আছে নামাজ পড়ে, এই কারণে তাদেরকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, মৌলিক দায়িত্ব থেকে ছাঁটাই করে দিয়েছে। এবং আরো যাদের ওসি বা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, চলবে না, নামাজ পড়ে চলবে না, ঘুষ খায় না। জামাতের প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ঘুষ খায় না কেন? মানে ও জামাতে এই কারণে ঘুষ খায় না। বুঝতে পারছেন? এইটা চলছে বাংলাদেশে। তো এইভাবে প্রশাসন এই একটা কাজ করছে যে দাড়িওয়ালা, টুপি না, শুধু দাড়িওয়ালা কিংবা নামাজে, এদেরকে ঘুষ না খাওয়া, এদেরকে জামাত ট্যাগ দেয়। বিএনপির লোকজন করে। আবার বিএনপিতে 3 গ্রুপ বলছি, এক গ্রুপ এই ট্যাগিং এর কাজ করে, আর এক গ্রুপ যে যারা অরিজিনাল বিএনপি তাদেরকে সাইড লাইনে পাঠিয়ে দেয়। এইটা করে কারা? যেহেতু স্বাভাবিকভাবেই যে আওয়ামী লীগ যেহেতু গত 15 বছর ক্ষমতায় ছিল, এখন প্রশাসনের বড় বড় পদে যারা আছে, এরা সবাই আওয়ামী লীগের আমলে চাকরি করা। কেউ বঞ্চিত, 2-1 জনকে নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক, কিন্তু বেসিক্যালি গত 15 বছরের চাকরি করা লোক সবাই। কারণ গত 15 বছর বসেছিল আর এখন এসে আবার চাকরিতে জয়েন করেছে, এরকম তারা সম্ভব না। সবাই, এমনকি জামাতপন্থী যারা, তারাও 15 বছর চাকরি করা লোক। এই জন্য দেখবেন যে নব্য বিএনপি বেশি, যে আওয়ামী লীগের সাথে মিলেমিশে থাকতো। আর জামাতের ক্ষেত্রে এটা একটু বলিনি, জামাতের ক্ষেত্রে নব্য জামাত বলতে গেছে। জামাতের এটা একটা কৌশল যে তুমি, জামাত হলো গোপনে, মানে জামাত গুপ্ত রাজনীতি করে, শিবিরও করে, এবং এজন্যই জামাত শ্রেষ্ঠ, এজন্যই জামাত ক্ষমতায় যাবে, এজন্যই জামাত টিকে থাকবে, এজন্যই জামাত
ইসলাম যেরকম বিশ্ব জয় করেছে, জামাত ও ইসলামের থিওরি মানে। ইসলামে গুপ্ত রাজনীতি আছে। গুপ্ত সাহাবী ছিল, আল্লাহ রাসূলের সাহাবী গুপ্ত ছিল, কোনোদিন প্রকাশ করেনি। এমনকি মদিনা হিজরত করেনি, গুপ্ত অবস্থায় মক্কায় থেকে গিয়েছিল। এটা রাজনীতির কৌশল, সারা পৃথিবীতে আছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বিভিন্ন জায়গায় পৃথিবীর গুপ্ত কার্যক্রম ছাড়া পৃথিবীর কেউ সুপার পাওয়ার হতে পারেনি। যারা গুপ্ত রাজনীতিকে ভেরিফাই করে এরা মূর্খ, এরা বুঝে না, এরা হিস্ট্রি জানে না। আর গুপ্ত রাজনীতির ফলাফল কি দেখেছেন না? কিভাবে জিতেছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়, আর কত মানুষের প্রাণ বাঁচিয়েছে। গুপ্ত রাজনীতির মূল হাকিকত হচ্ছে প্রাণ বাঁচানো, হতাহত কমানো। যেমন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকতো, লুকিয়ে থেকে ইনফরমেশন পাস করত যে আজকে ছাত্রলীগ অমুক ছাত্রদল নেতাকে মারতে যাবে। শিবির এটা জানতো ছাত্রলীগের ভিতরে থেকে, তারপরে ওই ছাত্রদল নেতাকে বাঁচাতো। এরকম অনেক ছাত্রদল নেতাকে বাঁচিয়েছে। গুপ্ত রাজনীতির মূল হাকিকত এটা। আর হ্যাঁ, জামাতের অনেক লোক হাসিনা আমলে চাকরি করত এবং এমন ভাবে মিলেমিশে থাকতো, মনে করতো যে না, তারা জামাত না, এভাবে ছিল। এতে জামাত যারা, তারা জামাত, তারা গুপ্ত থাকুক আর প্রকাশ্য থাকুক, তারা অলওয়েজ জামাত, তারা কেউ নব্য না। জামাত এটা একটা আদর্শ, এই আদর্শ ধারণ করার জন্য গোপন ভাবে আপনি প্রকাশ্যে না করতে পারলে গোপনে করবেন, এটি আদর্শের হাকিকাত। কিন্তু যেটা আদর্শ ভিত্তিক দল ছাড়া কেউ গুপ্ত রাজনীতি করতে পারে না। এজন্য বিএনপির যারা প্রশাসনে বিএনপি পন্থী যারা, এগুলো হলো সব আওয়ামী লীগের সুবিধাভোগী এবং এখন নব্য বিএনপি হয়েছে। এরা নব্য বিএনপির লোকজনই মুক্তিযুদ্ধের স্লোগান দেয়। মুক্তিযুদ্ধের স্লোগান দাদা নব্য বিএনপি, আর সুবিধা হয় কারণ এত বছর, 15 বছর তো এই মুক্তিযুদ্ধের কথা বলেছে হাসিনার আমলে, এখন ওইটা আবার বলতে পারছে, মজা না? মির্জা ফখরুলের কথা আর হাসিনার কথা আলাদা, এটা বোঝা যায় না, এই জন্য তাদের সুবিধা হয়। তো এই বিএনপি পন্থী এই অংশটা, নব্য বিএনপি, তারা সবচেয়ে বেশি প্রভাবশালী প্রশাসনে। তারা শরীফ ওসমান হাদির খুনিকে পালিয়ে যেতে সহায়তা করেছে। তারা ইউনূসের নিয়ন্ত্রণকে শক্তিশালী করতে দিচ্ছে না, বিভিন্ন সিদ্ধান্ত আটকে দিচ্ছে। এবং এই যে অবস্থাটা হয়েছে, প্রশাসনের যে বিশৃঙ্খলা, এইটা হয়েছে বিএনপি পন্থী উপদেষ্টাদের কারণে। যেমন ওই যে ঘুষ খায় না, নামাজ পড়ে, মানে ও জামাত, ওকে সরাও। এই যে সরাও, এই কথাটা, এটা বাস্তবায়ন করেছে কারো? বিএনপি পন্থী উপদেষ্টারা। একজন নিরপেক্ষ দাও, প্রমাণ কি? যে ও তো বিড়ি খায় বা গাঁজা খায়, এর মানে এই জামাত না, নিরপেক্ষ। এই নামাজ পড়ে না, ঠিক আছে ভাই, আপনি জামাত না, যেহেতু নামাজ পড়েন না, আপনি তো জামাত না। এই হচ্ছে রহস্য। আর এই কাজগুলো বাস্তবায়ন করেন হচ্ছে বিএনপি পন্থী 3 উপদেষ্টা। আপনি দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বিএনপি পন্থী। কতটা ব্যর্থ, অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনারা তো দেখেছেন। ওসমান হাদির খুনিদের ধরতে পারছে না। অর্থ উপদেষ্টা সিসি ক্যামেরা কিনবে না, অমুক কিনবে না, তমুক কিনবে না। প্রশাসনে এই রদবদল বিভিন্ন কিছুর অন্যতম হোতা এই অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। আসিফ নজরুলও বিএনপির দালাল। মুক্তি পায় কিভাবে? বড় বড় সন্ত্রাসীরা, আওয়ামী লীগের লোকজন, এভাবে আসিফ নজরুলের হাত আছে। দর্শক, এই জন্য বিএনপি পন্থী উপদেষ্টাদের পদত্যাগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।